আমি রিমা নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ যে পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা। তাই মেলাটা বসছিল হচ্ছে গভর্নমেন্ট কলেজের মাঠের পাশে গাবতলার মাঠে। আর এই ভিডিওটা কিন্তু অনেক আগেকার বলতে ওই আর 9 তারিখ নাগাদ। আর এখন তো মেলা শেষই হয়ে গেছে, কিন্তু আমার প্রচণ্ড টাইম অভাবের জন্য মানে ভিডিওটা দিয়ে উঠতে পারিনি। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে আমি প্রাইভেট টিউটার। তা সেই জন্য সবার পরীক্ষা ছিল বলে আমার টাইমও হয়ে ওঠেনি। মেলার কদিন আগেই গেছিলাম, শেষ হওয়ার আগে মেলা শেষ হয়েছিল যত সম্ভব 16 তারিখে। তা আমি গেছিলাম যত সম্ভব 10 তারিখ নাগাদ। আর যেহেতু মানে সবার পরীক্ষা ছিল তার জন্য যেতেই পারছিলাম না। তা সবার পরীক্ষা শেষ হলো আর আমি ফ্রি হয়ে চলে গেছিলাম আমার স্টুডেন্টের সাথেই মেলা দেখতে। তা মেলায় গিয়ে আমার সব থেকে পছন্দের জিনিস পার্স, সেটা আমি নিয়েছিলাম। তা দেখছো তো আমি চুজ করছি। তা আমি কোন ব্যাগটা ভাবছি, এই ব্যাগটা নেবো না ওই ব্যাগটা নেবো। আর যেহেতু আমার কয়েন ব্যাগ অনেকগুলো আছে বলে আমি কয়েন ব্যাগ নিয়ে বড় পার্সটা নিয়েছিলাম। আর এখানে দেখো কি সুন্দর বাঁশের কঞ্চি দিয়ে খুব সুন্দর জিনিস বানাচ্ছে, বাঁশ টাস দিয়ে বানিয়ে রেখেছে। তার যে যেটা পছন্দ করে সে তার কাছে দেখতে চলে যাচ্ছে। তাই এখানে চলে এসেছে বৌদি মাদুর দেখতে। আর সত্যি মাদুরটা খুব সুন্দর ছিল। তা যাই হোক, তারপর চলে গেছি আমরা হার কানের দুলের কাছে, যেখানে সায়ন্তিকা আর রিয়া অলরেডি চলে গেছে। তারপর আমরাও চলে গেলাম ওর কাছে। তা যাই হোক, এই যে ওরা হার কানের দুল দেখছে। তারপর মেলায় একটু ঘোরার পর চলে গেছিলাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা স্টলে। সেখান থেকে ওরা টুপি কিনলো। আর যেহেতু এই টুপি আমার আছে বলে আমি আর নিলাম না। তবে আমি সোয়েটারের খোঁজ করছিলাম, তো একটা সোয়েটার পছন্দ হয়েছিল, খুব সুন্দর ছিল সোয়েটারটা। তা আমার মাপের ছিল না বলে আমি আর নিতে পারলাম না। তোমাদেরকে তো আগেই বললাম যে আমি গেছিলাম 10 তারিখ নাগাদ, আর মেলাটা শেষ হবে হচ্ছে 16 তারিখ নাগাদ। তো ওরা বানিয়ে মানে আগে থেকে বললে বানিয়ে দেয়, কিন্তু বানিয়ে দিল না যেহেতু শেষের দিকে মেলাটা। তারপর চলে এসেছিলাম আমরা এই যে খাবারের স্টলের দিকে। তা চলো তোমাদেরকে একটু ঘুরে দেখায় খাবারের কী কী খাবার এখানে এসেছিলো। তা প্রথমেই যাচ্ছি এই যে আমি হচ্ছে পিঠে পুলির দিকে। তা নিজেরা হাতে বেটে চাল গুঁড়ো করে কি সুন্দর মানে পিঠে বানাচ্ছে, এই যে দেখতেই পাচ্ছ তোমরা। আর তোমরা যারা প্রত্যেক বছর আসো তারা তো দেখো এই মেলাটা কেমন। তবে স্টলটার নাম হচ্ছে হারিয়ে যাওয়া বাংলার পিঠে। তবে কিন্তু এখন হাতে মানে চাল গুঁড়ো করে কেউ এখন তেমন পিঠে বানায় না, এখন মিক্সি এসে গেছে, মিক্সিতে চাল গুঁড়ো করে এখন তো বেশিরভাগ লোকই এখন সেভাবে পিঠে করে। পুরোপুরি এখন কেউ হাতে এরকম করে বানায় না। তা যাই হোক, তারপর চলে এসেছি আমরা হচ্ছে খাবারের স্টলের দিকে। তা কী কী খাবার বসেছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তা তখন আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন বাজে মোটামুটি 4টা 4:30 হবে। আর তখন পুরো বিকাল ছিল। এখন দেখছো কেমন সন্ধ্যা হয়ে গেছে। তা অনেকক্ষণ মেলাতে ঘুরেছি। তা এখানে রিয়ারা আবার কানের দুল চুজ করছে। তা কানের দুল চুজ করার পর তারপর আমরা চলে গেছিলাম হচ্ছে ফুচকা খেতে। ভালো না? তবে তোমরা তো দেখেই বুঝতে পারলে যে ফুচকাটা খেয়ে আমাদের পোষায়নি, একটুও পছন্দ হয়নি, কেমন টেস্টলেস ছিল। তা যাই হোক, এই যে আমরা এখন মাঠে অনেকক্ষণ বসেছিলাম, সবাই মিলে গল্প করছিলাম। তা এসে দেখছি এখানে অনেকে র্যাকেটও খেলছে, আবার ক্রিকেটও খেলছে। তা যাই হোক, এই যে রিয়াদের নিয়ে আছি চা খেতে। তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে গভর্নমেন্ট কলেজের মাঠে এসে মাঝের মধ্যে চাটা খায়। আর যেহেতু ওরা আমার ভিডিও দেখেছে, ওরা বলছিল চলো না মিস একটুখানি চা খেয়ে আসি, তুমি যেখান থেকে চা খাও। আমি তাহলে চলো, হাতে টাইমও ছিল। আর এদের সাথে তো আমার খুব একটা বেরোনোও হয় না বললেই চলে। তা যেহেতু টাইম আছে বলে চলে গেলাম যেখানে আমি চা খাই গভর্নমেন্ট কলেজের মাঠে সন্ধ্যাবেলায় গেলেই। তা চলে এলাম এখানে এই যে। তা যেহেতু সন্ধ্যা লেগে গেছে তার শীতকালের দিনে একটু চাটা খেয়ে নিলাম।
আর আমরা তো সবাই মোটামুটি চায়ের ভক্ত এখানে আছি, আর রিয়া চায়ের ভক্ত একদমই না, ও চা খায় না। তা ও নিয়ে নিয়েছিল লেস, তা আমরা সবাই রিয়ার থেকে একটু লেস খেয়েছিলাম। তা যাই হোক, সেদিনের সন্ধ্যাবেলাটা আমি এভাবে কাটিয়েছিলাম, খুব ভালো কাটিয়েছিলাম। তারপর আমরা চা খেয়ে সবাই মিলে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। তা যখন বাড়ির দিকে রওনা দিলাম তখন বাজে মোটামুটি 7টা সাড়ে 8টা তো হবে। আর এখন তো মেলা শেষ হয়ে গেছে, হস্তশিল্প মেলা। তা প্রচণ্ড টাইমের অভাবে তোমাদের শেয়ার করতেই পারছিলাম না। তা আজকে একটু ফ্রি হলাম বলে তোমাদেরকে শেয়ার করলাম। তা আজকের মতো টাটা বাই, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করো, কমেন্ট করতে ভুলো না।